আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিশ্ব যখন একদম একদম অন্ধকারে ডুবে গিয়েছিল, শুধু আরব নয়, তামাম বিশ্ব জাহলিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল। একত্ববাদ ভুলে মানুষ মানবতা হারিয়ে ফেলেছিল, মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছিল। মানুষ নিজের কন্যাকে জীবন্ত কবর দেওয়ার থেকে শুরু করে হেন কোনো অন্যায় ছিল না যা তারা করতো না। অর্থাৎ পৃথিবী এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে এভাবে আর চলতে পারে না, সমাজ এভাবে চলতে পারে না, মানুষ এভাবে আর চলতে পারে না। হয়তো পৃথিবীর ধ্বংস অনিবার্য, অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। এমনই একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল বিশ্ব। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে রক্ষা করলেন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে, এবং ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনাকে আমি সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আসুন না সেই রহমতের নবীর শৈশব কেমন ছিল সেই বিষয়ে আমরা আজকে জানি। এ বিষয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা কাফিলউদ্দিন সরকার সালেহী, অধ্যক্ষ ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কেমন ছিল সে বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, কোরআন এবং হাদিস আর আলোকে ইতিহাস থেকে আমরা যেটা পাই আল্লাহ রাসূলের শৈশব কেমন ছিল। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক শ্রোতা, এমন এক মহান রাসূলের শৈশবকাল যেটি আমাদের প্রত্যেকে জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাধারণ শিশুর মতো ছিলেন না। এই পৃথিবীতে কত শিশু জন্মগ্রহণ করছে এবং এই শিশুরা পৃথিবীতে তারা চলাফেরা করছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকেই নিয়ে এই বিশ্ব জগতের ধরাধামে তিনি যে শান্তির দুলাল হয়ে আগমন করেছিলেন, শান্তির দূত হয়ে আগমন করেছিলেন, তা কিন্তু 40 বছরের পরে প্রমাণিত হয়েছে তা নয়, বরং শৈশব থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত যে তিনি এক মহান রাসূল এবং জগতের মধ্যে একজন শ্রেষ্ঠ মহামানব ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল অত্যন্ত একটা মর্মান্তিক কাল। যখন তিনি মায়ের গর্ভে ছিলেন, 4 মাস বয়স, তখন তার শ্রদ্ধেয় পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পর তিনি মাকে পেয়েছিলেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে বলা হয় উম্মি নবী, অর্থাৎ মাওয়ালা নবী। জন্ম নেওয়ার পরে তিনি বাবা পান নাই, পেয়েছেন মাকে। জন্মের আগেই পিতাকে হারিয়েছেন। জি, জন্মের আগে তিনি পিতাকে হারিয়েছেন। এই মায়ের কোলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাত্র 6 বছরের সময় থাকার সুযোগ পেয়েছেন। তাও আরবের দাইমাদের নিয়ম অনুযায়ী কোন শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই দাইমারাই সাধারণত দুধের বয়সটা লালন পালন করে। এই দুধের বয়সের যে একটা সময়, সেই সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক কঠিন অবস্থা যে বিভিন্ন গোত্র থেকে এই ধরনের দাইমারা খুঁজে বেড়াতো যে কোথাও কোনো শিশু জন্ম নিয়েছে কিনা। এমন একটি শিশুর খবর তাদের কানে পৌঁছলো যে আমেনার ঘরে একটি ছোট্ট শিশু জন্মগ্রহণ করেছে। আর যেহেতু এই ধরনের শিশুদের একটি দীর্ঘ সময় লালন পালন করলে পরে তারা বেশ খুশি হয়ে তারা উপঢৌকন দেয়, এবং মাসোহারা সহ বেতন বা পারিতোষিক এটা কোনো অংশে কম হয় না। ছোট্ট শিশুর প্রতি মা বাবার দুর্বলতা তো সবচেয়ে বেশি থাকে। তো সেক্ষেত্রে তারা বড় আশা করে এসেছিল দাইমারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা লালনে নেবে। কিন্তু যখন তারা দেখতে পেল যে শিশুটি এতিম, বাপ নাই তার, কে তার অর্থ পরিশোধ করবে এবং দীর্ঘ একটি সময় তাকে লালন পালন করার পরে তার পক্ষ থেকে লালনের যে একটা পারিতোষিক সেটা কে দেবে, এটা তাদের মধ্যে অনিশ্চয়তায় চলে আসে। এই জন্য ওরা কেউ চায় নাই যে এই ধরনের একটা শিশুকে তারা লালন করে ক্ষতির শিকার হবে। এই জন্য যেই আসে সেই মুখ ফিরিয়ে নেয়, যেই আসে সেই মুখ ফিরিয়ে নেয়। এটা কিন্তু একটা ট্রাজেডি, একটা কঠিন। আরবের নিয়ম অনুযায়ী শিশু জন্ম নিলে দাইমারা নিয়ে যায় খোশহালে, অথচ নবীকে তারা নিচ্ছে না, শিশু মোহাম্মদকে নিচ্ছে না, একটি মাত্র কারণ অর্থনৈতিক অবস্থা, এবং সেই বাবা বেঁচে নাই। আর যেই ঘরে যে শিশুর বাবা বেঁচে নাই সেই সন্তানের লালন পালনের ক্ষেত্রে
কতটুকুই বা সেখানে পাওয়া যাবে, এই একটা আশাহত অবস্থায় তারা কিন্তু ফিরে যাচ্ছিল আর কি। শেষ পর্যন্ত আপনি জানেন যে বনু সাদ গোত্রের এই হালিমাতু সাদিয়া, এক ভাগ্যবতী নারী, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তিনি গ্রহণ করলেন। আর গ্রহণ করার পরে এই শিশু নবীকে নিয়ে এক আশ্চর্য ধরনের ঘটনা ঘটে গেল। আপনি নিশ্চয়ই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মটাও ছিল একটি অলৌকিক অলৌকিক ধরনের। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মিলাদ এবং তার জন্ম বৃত্তান্ত নিয়ে কেউ কেউ কথা বলতে সেখানে আমাদের ঠোঁট আটকে যায়, ভাষা অনেক সময় বাধাগ্রস্ত হয়। কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি, রসুলের প্রেম ভালোবাসা যার মধ্যে যত বেশি, নবীর প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ে আলোচনা করতে সে ভালোবাসে। বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভ থেকে আসলেন, আল্লাহু নাযালা সাজিদান, সিজদারত অবস্থায় এসেছিলেন। মাকহুলান, চোখে তার সুরমা লাগানো ছিল। মাসরুরান, তিনি হাসি খুশি এসেছিলেন পৃথিবীতে, যেহেতু পৃথিবী খুশি হবে তাকে দেখে। এরপরে তিনি কাবিয়াল জিসিম, হৃষ্টপুষ্ট হয়ে জন্ম নিয়েছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাসাতা ইয়াদাইহি কাদ্দাই, তিনি দোয়ারত অবস্থায় হাত উঁচু করেছিলেন এবং তিনি উম্মত বিশ্বের জন্য তিনি দোয়াও করেছিলেন জন্ম নেবার সাথে সাথে। অতএব যেই শিশুটির জন্মের সাথে সাথে এতগুলো অলৌকিক অলৌকিক ঘটনা শুধু একটাই ঘটে নাই, বরং পাদ্রী যারা রাহেব, গির্জায় যারা বাস করে, তারাও সেই খবরের ভিত্তিতে আকাশের সেই তারকাটাকে খুঁজতেছিল, যে তারকাটি বেড়ানবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আবির্ভাবের সুসংবাদ বহন করছে। এক পর্যায়ে তার ওই তারকাটাকে দেখলো যে মক্কার জোনে এসে গেছে, এবং সেই 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় তারকাটি আর নাই। খুঁজে বেড়ালো, খুঁজতে খুঁজতে তারা ডাক দেওয়া শুরু করলো যে কার ঘরে শিশু জন্ম নিয়েছে বলো। শেষ পর্যন্ত মা আমেনার ঘরে শিশু মোহাম্মদ রসুলের সন্ধান পাওয়া গেল। তখন তাকে দেখেই তারা অবাক হয়ে গেল, যিনি হচ্ছেন সৈয়দুল আলমিন, ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এবং বলা হয়েছে ওই রাতের মধ্যে বিশ্বের যত শিশু জন্ম নিয়েছে তারা কিন্তু সব ছেলে হয়ে জন্ম দিয়েছে, আল্লাহ রহমতুল্লাহ আলমিনের খাতিরে।